নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিংয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো, যেটা দেখে নেবো তুমি যার কথা ভাবছো সে তোমায় কি ভাবছে তোমায় নিয়ে, এই মুহূর্তে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষের সাথে যার জন্য ভেবে দেখছো। দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে সে কি ভাবছে তোমাদের নিয়ে, তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমায় নিয়ে। কার্ড আজকে ফেলে নেবো না, 11টা কার্ড নেবো, আর 11টা কার্ড থেকে দেখে নেবো তোমার পার্টনার কি ভাবছে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, প্রথম থেকে সঙ্গে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত পজিটিভ থাকার জন্য, এগুলো সত্যি আমাকে সত্যিকারের অনেকটা এগোতে সাহায্য করে। তোমরা পাশে না থাকলে সত্যি এগোনো সম্ভব হতো না। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকেও অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পাশে থেকো। চলো, প্লিজ পজিটিভ থাকো, দেখে নিই তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। আমি সবসময় সেই এনার্জিটাই তোমাদের বলে দেবো, তার মনে যেটা আছে। অনেক সময় কি হয়, আগে চোটে আমরা অনেক কিছু করি কিন্তু মনে একরকম থাকে। আবার অনেক সময় কি আমরা অনেক কিছু দেখাই যেটা মনে সেরকম কিছু অনুভূতি থাকে না। তো আমি ঠিক তার মনে অনুভূতিটাই তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলি, পজিটিভ থাকো, যাতে তার সঙ্গে তোমার সাথে কানেক্ট করে তার মনে কি আছে তোমাদের বলতে পারি। এখান থেকে আমি 11টা কার্ড নেবো, সাফল করবো, তারপরে নেবো, ফেলবো না, আজকে ফেলে নেবো না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কিনা, কি অনুভূতি কাজ করছে মনে। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনারের মনে কারেন্ট ফিলিংস কিনা। আমি আজকে কার্ড ফেলে নেব না, কাজে একটু সাফল করে নিয়ে একটা করে কার্ড নিয়ে নিয়ে বলবো আমার ভিউয়ার্সের পার্টনারদের মনের কারেন্ট ফিলিংস কি, পার্টনারেরা কি ভাবছে, আমার ভিউয়ার্স যাদের কথা ভাবছে সেই পার্টনার কি ভাবছে তাদের জন্য। আর দুবার সাফল করে কার্ড নেব। এতদিন এই কার্ডটা আমি সাফল করছি, অনেক রকম কার্ডই এসছে। এই কার্ডটা থেকে এখনো একদিনও আমি দেখিনি লাভার্স কার্ড আসতে, একদিনের জন্য আসেনি লাভার্স কার্ড। যে দোল পূর্ণিমা গেল ওই জন্য আমার হঠাৎ করে মনে এলো। তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমার সঙ্গে সম্পর্কটাকে সুন্দর করতে। কোথাও তার কি মনে হচ্ছে ওয়ার দ্য ওয়ার্ল্ড, সে কি ভাবছে যে আমরা একটা মানে যখন তোমাদের এনার্জিটা এক হয় তখন কোথাও সে একটা কমপ্লিট ফিল করে। তো 10 যেটাকে আমরা বোঝাই যে সবটা কমপ্লিট হলো। তো সেখান থেকে তোমার পার্টনার কি চাইছে, নতুন করে শুরু। আর শুরুটা কার সাথে চাইছে, তোমার সাথেই চাইছে। সে অন্য কোথাও কিছু কারোর সাথে শুরু করতে চাইছে না, সম্পর্কটাকে শুরু করতে চাইছে। কারণ কোথাও একটা যেমন ছোট্ট একটা বিন্দু থেকে শুরু হয়ে বৃত্তটা আবার সেই বিন্দুতে এসেই ঠেকে। তো ঠিক সেইভাবে তোমার পার্টনার চাইছে যে সম্পর্কটা তোমাদের মধ্যে শুরু হয়েছিল, যে সম্পর্কটা তোমাদের মধ্যে আছে, যারা কানেকশানে আছো তারা চাইছো কমিটমেন্ট দিতে একে অপরের কাছে। সবসময় কমিটমেন্ট মানে এরম নয় যে সঙ্গে সঙ্গে ঢালঢোল বিজিয়ে মানে সবাইকে বাড়িতে জানাতে হবে, বাড়াতে হবে, এরম ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একে অপরের সঙ্গে সৎ থাকা, একে অপরকে কিছু কথা বলা, সেটা আমি এখানে কমিটমেন্ট বলতে সবসময় সেটাই বুঝি, যে মন থেকে কিছু মানুষকে যেটা বলা সেটা মন থেকে বলা এবং পালন করা। কারণ কত কথার সময় কত কিছু দিয়ে অনেক সময় অনেক কথা ভেঙে যায়। তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু এরকম নয় যে সেটা সবাইকে জাহির করা। তোমার পার্টনারের যেটা বক্তব্য এই মুহূর্তে, যেটা আমি ফিল করছি সেটাই বলবো। জেনারেল রিডিং যার সঙ্গে মিলবে, যেটুকু মিলবে সেটুকুই নিয়েও, বাদ বাকিটা ছেড়ে দিও, অন্য কারো না কারোর জন্য মেসেজ হিসেবে থেকে যাবে। তো এখানে বলবো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে চাইছে যে তুমি তাকে কমপ্লিট করতে পারো এবং কোথাও একটা তোমাকে একসাথে তার জগৎ মনে হয়। আর তার জন্য সে কি ভাবছে যে সে তোমাকে পেলে তার জগৎটা কমপ্লিট হবে এবং তোমার সাথে সে শুরু করতে চায় আবার নতুন করে সম্পর্কটাকে। আর যারা বললাম, যারা আছো এই মুহূর্তে সেপারেশনে নেই, তারা কি চাইছো নিজেদের মধ্যে একটা এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হবে, এত সুন্দর বোঝাপড়া একটা তৈরি করে নেবে,
যেখানে তোমরা একে অপরকে বুঝতে পারবে। আর সম্পর্কে যেটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে বুঝতে পারা। আর কিরম এনার্জি আছে দেখিনি তোমাদের পার্টনার এই মুহূর্তে। তোমরা যার কথা ভাবছো সে কি ভাবছে? প্রথম ভাবনাটা তো খুবই ভালো, সে চাইছে নতুন করে শুরু করতে। আর যারা সেপারেশনে নেই তারা চাইছে তোমাকে কিছু না কিছু কথা দিতে তার মন থেকে। বারবার এগুলি আসছে, সেটা হচ্ছে নিউ ভিশন। সে চাইছে আরও নতুন নতুন কীভাবে দেখা যায় তোমাদের সম্পর্কটাকে, কোথা দিয়ে কিভাবে, কোথায় কি যদি ভুল হয়ে থাকে সেগুলোকে কী করে আবার শুধরে নেওয়া যায়, কিভাবে চললে আর সেই ভুলগুলো রিপিট হবে না, কিভাবে তোমাদের সম্পর্কটাকে সুন্দর করা যায় আরও অন্যভাবে। যে সাইকেলটা তোমাদের চলছে বারবার ব্রেক হচ্ছে বা বারবার একই সাইকেল রিপিট হচ্ছে, তোমার পার্টনার এই মুহূর্তে মন দিয়ে ভাবছে যে এই সাইকেলটাকে যেটা আমাদের বারবার ব্রেক হয়ে যাচ্ছে সেটা হয়তো তোমরা এরকম আছো অনেকে, যখনই ভাবছো সম্পর্কটা খুব সুন্দর হয়েছে, ঠিক হয়েছে, একে অপরের সঙ্গে আমাদের বেশ ভালো বোঝাপড়া হয়েছে, তখনই কিছু না কিছু তোমাদের মধ্যে সমস্যা হয়, তোমাদের একটা ব্রেকআপ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে তোমার পার্টনারের বক্তব্য যে এমনভাবে যদি সম্পর্কটাকে তৈরি করা যায় যে সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো ব্রেকআপ সিচুয়েশন আসবেই না, তোমরা একে অপরকে কোনোভাবেই ভুল বুঝবে না, আর কীভাবে কী করলে আরও সুন্দর করে সম্পর্কটাকে এগোতে পারবে। তো এখানে তোমার পার্টনার এটাই চিন্তা করছে যে নতুনভাবে শুরুটা যে করব, সেই শুরুটা এমনভাবে করব যাতে বারবার এই পুরনো ভুলগুলো না হয়। কারণ এখানে দেখো একটা মানুষ, তার থেকে যেন একটা নতুন মানুষ উঠে দাঁড়াচ্ছে। তার মানে তোমার পার্টনার এখানে চাইছে একই, আবার নিউ বিগিনিং তোমার সাথেই, কিন্তু এই যে বিগিনিংটা চাইছে তাতে করে সে পেছনের যে ব্লকেজগুলো হয়েছে তোমাদের মধ্যে যে বারবার হয়েছে সেগুলোকে আর সে রাখতে চাইছে না, সেগুলো চাইছে যে যেন তোমাদের সম্পর্কে না থাকে, সবটাই যেন ভালো হয়। প্লিজ অ্যাঞ্জেল আর কি ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনাররা, আর কি ভাবছে? এটা এর সাথে আসবেই, এটা আমি দুটো কার্ড নেবো না, আর একবার সাফল করে নেবো, নিয়ে নেব। তোমার পার্টনার এখানে ওভার থিঙ্ক করছে, অনেকের পার্টনার এখানে ওভার থিঙ্ক করছে, করতে করতে কি হয়েছে, সে চাইছে কিন্তু চেঞ্জ, নাম্বার 5 চেঞ্জকে বলে, চেঞ্জ আসা, কিন্তু সেখানে অনেক কিছু ভাবতে ভাবতে তারপরে সে আর ভাবতে পারছে না কিভাবে শুরু করব, কিভাবে এগোবো, কিভাবে সবটুকু শুরু করা যায়, কিভাবে খারাপ সময়টাকে ছেড়ে আসা যায়, তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা আছে সেগুলো কি করে স্ট্রং করা যায়, প্রচুর কিছু ভাবছে। এছাড়া যারা সেপারেশন আছে তারা কি করছে, কিছুটা অ্যাংজাইটি কাজ করছে, কিছুটা অস্বস্তি কাজ করছে, যেহেতু সেপারেশনে আছো, মন মেজাজ ভালো নেই, সে তো যেটা নয় সেটাও ভাবছো, ভাবতে ভাবতে কিছুটা পরিস্থিতিতে গিয়ে তারা কি হচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছো, আর ভাবতে পারছো না। সেখান থেকে সে কি চাইছো, এবার বেরিয়ে আসতে, চেঞ্জ চাইছো, সেখানে চাইছো যে এই খারাপ চিন্তাটা নিয়ে আমি চিন্তা করতে চাই না, আমি কি চাইছি এখন সামনের দিকে আরও কী করে ভালো করা যায়। তোমরা এখানে আছো যারা কিন্তু সত্যি সম্পর্কটাকে ভালো করতে চাও। প্লিজ অ্যাঞ্জেল আর কি চাইছে, আর কি ভাবছি আমার ভিউয়ার্স পার্টনার? আমার দুটো কার্ড নেব না। আচ্ছা, তোমার পার্টনার কি ভাবছে, ফার্স্ট লাইফ কানেকশন। তোমার পার্টনার এখানে ফিল করছে যে তোমার সঙ্গে যে কানেকশনটা সে পেয়েছে এটা তোমারও ফিলিংস হতে পারে। আবার বলবো জেনারেল রিডিং তো, যার সঙ্গে যেটা মিলবে সেটা আমি নেবে, এরকম ব্যাপার নয় তোমার সাথে মিলবে না, কারণ তুমিও এখানে এনার্জি দিয়ে যুক্ত। তো এখানে অনেকের পার্টনার ভাবছে যে এটা একটা এমন কানেকশন যেটা এই জন্মের না, জন্ম জন্মান্তর চলতে থাকছে। মানে সে তোমার এটা কেন ভাবছে না, সে তোমার খুব নিজের ভাবছে, কোথাও একটা তার নিজের বাড়ির লোকের সঙ্গেই বলো বা তাদের বাড়ি, সে যেমন তার বাড়ির লোককে কাছের দেখে, তাদের বিপদে আপদে পাশে থাকতে চেষ্টা করে, তাদের ভালো সময়তেও থাকে, খারাপ সময়তেও থাকে, তাদের বিপদে আপদে, যেমন আমরা আমাদের বাড়ির লোকের জন্য সব কিছু করি, তো ঠিক ছিলাম। সে তোমাকে ভাবছে তুমি তার এতটাই আপনজন যে তোমার যদি কোনো খারাপ সময় আসে সে পাশে থাকতে চায়, সে তোমার ভালো সময়েরও সঙ্গী হতে চায়, সে তোমার এমন একজন সঙ্গী হতে চায় যে তোমার ভালো খারাপ সবেতেই থাকবে, তোমার সাপোর্ট করতে চায়, তুমি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো তাহলে সে হেল্প করতে চায়, কেন তা সে কখনোই তোমাকে আলাদা করে কেউ দেখে না, তোমায় সে এরকম মানুষ ভাবছেই না যে তোমার সঙ্গে এমনি পরিচয় হয়েছে তুমি কোনো বাইরের লোক, তার কোথাও একটা অন্তরে তুমি এতটাই কাছের মানুষ যে সে তোমাকে একদম কাছের মানুষ ভাবছে যে এই মানুষটা আমার নিজের।
এই মানুষটা আমার সব থেকে কাছের। আমি এখানে সম্পর্কর নাম বলছি না, পরিবেশ পরিস্থিতি বলছি না, এখানে শুধু আমি এনার্জির কথা বলছি। তোমার পার্টনারের মনে তোমার জন্য এরম জায়গায় আছে যে তুমি তার খুব কাছের একজন মানুষ, যে খুব কাছের, যার সব কিছুতে ভালোতে মন্দতে সে থাকতে চায়, যে তাকে মানে যাকে সে সাপোর্ট করতে চায়, এবং সে এটাও চায় যে তুমিও তার পাশে থাকো, কেননা সে তোমায় কোনোভাবে হারাতে চায় না। কোথাও তার মনে হয় তোমার সঙ্গে কোথাও একটা তার অনেক দিনের সম্পর্ক, অনেক যুগের সম্পর্ক, এবং সেই সম্পর্ক ডেপথ অনেকটা বেশি। আর সে এটাও দেখে যে তুমি তাকে যেমন কমপ্লিট করো, সে এটাও জানে যে তোমাকে সে কমপ্লিট করে, তুমিও তাকে কমপ্লিট করো। তো তোমরা এনার্জি দিয়ে ভীষণভাবে এখানে একে অপরের সঙ্গে কানেক্টেড। চলো আর কি আছে দেখে নিই। আর কি ভাবছি আমার ভিউয়ার্স, সে কি চায়? সে চায় তোমাদের সম্পর্কটা ভীষণ ভালো হয়। যে সম্পর্কটা সে চেষ্টা করছে ভালো করার, বা তুমিও চেষ্টা করছো, সে চাইছে তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হোক। যেমন গাছে পরিচর্যা যখন করা হয় তখন তো মানুষের একটা আশা থাকে যে গাছটা খুব সুন্দর ফুল হবে বা ফল হবে। সেটা কারণে সে নিজে হাতে সবটুকু তার সময় দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার যত্ন দিয়ে গাছটাকে বাড়িয়ে তোলে। সে তখন আশা করে সেই ফলস্বরূপ যে গাছটা খুব সুন্দরভাবে বাড়বে, ফল হবে, ফুল হবে। তোমার পার্টনার কি চাইছে? তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটা যেন খুব সুন্দর হয়। এবং দেখো এখানে একটা ফল পড়ে যাচ্ছে, তার মানে সে ফল হিসেবে কি চাইছে, তার রেজাল্ট হিসেবে, সে উপহার হিসেবে কি চাইছে, যে তোমাদের সম্পর্কটা পোক্ত হবে। একটা গাছের ফল যখন পাকে সেটা তখনই পড়ে, কেননা তার বীজ থেকে আবার একটা গাছ সৃষ্টি হয়, সবেরই একটা সিস্টেম থাকে। তো ঠিক সেরকমভাবে যে এখানে দেখো তোমার পার্টনার ভাবছে যে তোমাদের যে ইনভেস্ট করছো তোমরা এই সম্পর্কতে, সেটা যদি আরও সুন্দরভাবে করা যায় তাহলে তোমাদের এই সম্পর্কটা সারা জীবনের সম্পর্ক হবে, এবং সেখানে প্রচুর ফুল ফল, মানে কি সেই সম্পর্কটা অনেক সৌন্দর্য বাড়বে, প্রস্ফুটিত হবে। আর একটা ফল চলে আসছে হাতে, মানে সেখান থেকে তোমরা দুজনেই একটা সুন্দর সম্পর্ক বা একে অপরকে পাশে পাবে। একটা ভালো বন্ধু, আমি বন্ধু বলছি, তোমরা জানো যে তোমরা কার জন্য সম্পর্কটা দেখছো। আমি বন্ধু এই জন্য বলছি যে যে কোনো সম্পর্কে বন্ধুত্ব মিশে থাকলে সেটা খুব সুন্দর হয়, তার বন্ডিংটা খুব স্ট্রং হয়। তো সেই ক্ষেত্রে বলছি, তো অতি অবশ্যই তোমাদের পার্টনারের জন্যই বলছি। তো সে চায় তোমরা খুব সুন্দরভাবে যে খাটছো একে অপরের সম্পর্কের জন্য, নিজেদের সম্পর্কের জন্য, একে অপরের জন্য, তার একটা সুন্দর রেজাল্ট তোমরা হাতে পাবে। এবং এটা আশা করা খুব স্বাভাবিক, কেন প্রত্যেক মানুষেরই একটা করে আশা থাকে। এই আশাটুকুকে নিয়েই আমরা বাঁচার চেষ্টা করি। সে কি চাইছে? কোনো কিছু বিষাক্ত কিছু তোমাদের মধ্যে না চলে আসে, কোনো কিছু খারাপ না চলে আসে, নতুন করে যেন সব শুরু হয়, যে শুরুর মধ্যে কোনো খারাপ থাকবে না, কোনো কিছু খারাপ থাকবে না। তো এটাই চাইছে যে এই কানেকশানটার মধ্যে, এই যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে যেন কোনো কিচ্ছু খারাপ না আসে। যেমন একটা সুন্দর গাছে যদি পোকা ধরে যায়, গাছটাকে আস্তে আস্তে শেষ করে দেয় এরকম। তো সেক্ষেত্রে কি হয়, যার গাছ সে সবসময় সতর্ক থাকে যে গাছের যেন কোনো ক্ষতি না হয়। তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, সম্পর্কটাকে বাঁচাতে হবে, সম্পর্কটা কোনোভাবে ক্ষতি দিতে যাওয়া যাবে না, কেননা সে চাইছে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। কোথাও তার কাছে এটা খুব দামি সম্পর্ক, যে সেটা নিজেও সময় দিয়ে, সময় বের করে সম্পর্কটাকে আস্তে আস্তে ছোট থেকে বড় করছে। সেই সম্পর্কটাকে সে কখনোই হারাতে চায় না, আর চায়ও না এই সম্পর্কে কোনো কিছু খারাপ হোক। প্লিজ দেখি আর কি ভাবছে তোমাদের পার্টনার, আর কি ভাবছে, তোমরা যার কথা ভাবছো সে তোমাদের জন্য আর কি ভাবছে। সে তোমাদের এখানে কেউ আছো, আমি এই কার্ডে দুটো মানে বলছি। একটা হচ্ছে আউটসাইডার, তোমাদের সম্পর্কে কেউ আছে যে একটুখানি বাইরে থেকে লক্ষ্য রাখে সম্পর্কতে কি হচ্ছে না হচ্ছে। সে চেষ্টা করছে সম্পর্কের মধ্যে ঢোকার, কিন্তু দেখো চেষ্টা করা সত্ত্বেও সে পাচ্ছে না, কারণ গেটটায় তালা দেওয়া, তার কাছে চাবি নেই। সে চেষ্টা করছে, চেনটাকে ধরছে, নাড়াচ্ছে, চেষ্টা করছে যদি কোনো রকমভাবে ঢুকতে পারে।
তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে কেউ আছে যে নানাভাবে চেষ্টা করছে যে তোমাদের সম্পর্কে মধ্যিখানে আসার। এটা একটা মানে। আর একটা মানে হচ্ছে তোমার পার্টনার কখনোই থাকতে চায় না তোমাদের সম্পর্কে বাইরের লোক হয়ে। সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে, তোমার দুজনের মধ্যে একটা এত ভালো সুন্দর সম্পর্ক হবে যে সম্পর্কে খারাপ ভালো একে অপরের পাশে, একে অপরের পরিবারের পাশে যেমন খুব কাছের মানুষ থাকে সেভাবে সে থাকতে চায়। সে হতে পারে তোমার কাজের জায়গায় সাপোর্ট করতে চায়, হতে পারে তোমার যে কোনো সমস্যায় তোমার পাশে থাকতে চায়। মোদ্দা কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তো সে চায় যে সে বাইরের লোক হয়ে নয়, সে তোমার খুব নিজের লোক হয়ে কাছের লোক হয়ে থাকতে চায়। সে তোমার খারাপ ভালো সবাইকে থাকতে চায়। তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে তো সে মন থেকে চায় যে তুমি তাকে বলো, তাহলে সে সমস্যার সমাধান করবে। বা তোমার যদি কিছু সমস্যা, তার যদি কিছু সমস্যা থাকে সে তোমাকে বলতে পারবে, তুমি তাকে একটু সাপোর্ট করলে। এবং সে চায় কি ভালো সময়তেও তোমার সঙ্গী হিসেবে থাকবে, খারাপ সময়তেও তোমার পাশে থাকবে। মোট কথা সে তোমার জীবনে একজন এমন ব্যক্তি হয়ে থাকতে চায় যে সে বাইরের লোক নয়, সে তোমার খুব নিজের কাছের মানুষ হয়ে থাকতে চায়, যার কাছে সবটুকু বলা যায়, যার কাছে দুঃখ জমা রাখা যায়, যার কাছে মন খুলে সবটা বলা যায় বিশ্বাস করে। আর কি ভাবছে এখানে সব কার্ডগুলো থেকে যেটুকু বুঝলাম আপাতত তোমার পার্টনার তোমার খুব নিজের ভাবে। এখানে দেখো, এখানে একজন বসে মেডিটেশন করছে, প্রচুর মানুষ কিছু বলছে, তার মানে এখানে অনেকের পার্টনারকে অনেকে অনেক কিছু বলছে। হতে পারে কাজের জায়গায়, হতে পারে কোনো বন্ধু বান্ধব, বা যদি কোনো রকম তোমাদের এই সম্পর্কটা সম্বন্ধে কেউ জানে, কেউ না কেউ কিছু হয়তো বলছে। আবার এটাও হতে পারে গসিপ। আমি এতগুলো হতে পারে কথা বলছি কেন, যেহেতু জেনারেল রিডিং তোমাদের যেটা ম্যাচ করবে সেটা নিও। তো এখানে অনেক কিছুই বলছে, কিন্তু এ কিন্তু শান্ত মনে মেডিটেশন করে আছে। তোমার পার্টনারে যদি তোমার নামে কেউ কিছু তার কাছে বলে, বা তার কথা যদি তোমাকে কিছু বলে দেয়, এখানে যদি এরকম কিছু হয়ে থাকে, কোনো গসিপ হয়ে থাকে, বা কারোর কথা কেউ কারোকে বলেছে, বলা বলি হয়ে থাকে, বা কিছু সমস্যার সৃষ্টি করে দেওয়া হচ্ছে, তোমার পার্টনার কিন্তু এখানে নিশ্চিন্তে মেডিটেশন করছে, কারণ সে জানে যে সে কি করবে আর কি হবে। কারণ তুমি তাকে কোথাও একটা এত ভালো ভাইব্রেশন দাও যে সে তোমার ভাইব্রেশনটা জানে যে তুমি কেমন। কাজে তুমি কেমন যেহেতু জানে, কারোর কথাই সে কানে নিচ্ছে, তাই জন্য ছবিগুলো সব ঝাপসা। এখানে তোমার এনার্জিও হতে পারে, তার এনার্জিও হতে পারে, কিন্তু এখানে তোমাদের সম্পর্ক থেকেও আছে। যেমন আমি আর একটা কার্ড পেয়েছি, এই যে যেমন গাছে পোকা লাগার একটা ভয় থাকে, ঠিক সেরকমভাবে তোমাদের পার্টনারের একটা ভয় আছে যে সম্পর্ক না বিষিয়ে কেউ দেয়। তো পোকাটা এখানে একটা অ্যাকচুয়ালি পোকা বলতে আমি এখানে ধরো থার্ড পার্টিকে ধরছি, মানে যেটা একটা সমস্যা সৃষ্টি করছে। আমি এটা বোঝানোর জন্যই বললাম। তো যাই হোক, এখানে সিম্বল দিয়ে বললাম আর কি। এটা হচ্ছে এখানে তোমার পার্টনারকে যে যাই বলুক না কেন, সে যেহেতু সম্পর্ক ডেপটা জানে, সে যেহেতু তোমাকে ভালোবাসে, সে যেহেতু জানে যে তাকে কি করতে হবে, সে কিন্তু মন দিয়ে মেডিটেশন করে যাচ্ছে, কোনো কিছুকেই গ্রাহ্য করছে না। তার মানে তোমার নামে তাকে কেউ কিছু বলুক, বা কোনো গসিপ হোক বা কিছু, এগুলো সে পাত্তা দিচ্ছে না। সে জানে আমার কাজ আমায় করতে হবে, আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে, আমি যেটা ভেবে নিয়েছি আমি সেটাই করবো, কে কী বললো করার দরকার নেই। ঠিক সেরকমভাবে এটা তোমাদের এনার্জিও হতে পারে, যেটা তোমাদের হয়তো তোমার কিছু বলছে, সেটা তোমরাও মানছো না, কারণ তোমরা জানো যে তোমাদের সম্পর্কে তোমরা কি করবে। চলো আর কি ভাবছো। তবে পার্টনার কিন্তু পজিটিভ এনার্জিতেই আছে। সামনে পূর্ণিমা গেছে, স্বাভাবিকভাবে টুইন ফ্লেমে যারা আছে তারাও যে মেবি একটা সব জিনিসেরই কিছু না কিছু, তোমরা তো একটা সম্পর্ক আছো ভালো, তো সম্পর্কের উপরে কিছু না কিছু। এখানে আর কি চাইছে তোমার পার্টনার, কি চাইছে, সে নিজের মতন করে কিছু তোমায় দিতে চাইছে। সেটা হতে পারে সম্পর্কে সে আরও কিছু ইনভেস্ট করতে চাইছে, সম্পর্কটাকে সুন্দর করার জন্য সে চাইছে আরও তোমাদের বোঝাপড়াটা ভালো হোক। সে এটাও হতে পারে সে হয়তো তোমার জন্য কিছু গিফট কিনেছে দেবে বলে, বা অনেকে হয়তো অনেক কিছু তৈরি করতে পারে, সেটা করেছে নিজে হাতে তোমাকে দেবে বলে। সে চাইছে, এটা ক্রিয়েটিভিটি, তো সে চাইছে নতুন করে সম্পর্কটার মধ্যে আর কি কি দেওয়া যায়, আর কি কি দিলে এই সম্পর্কটা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করতে পারবে। মানে একটা গাছ লাগিয়ে কিছু না জানলে যেমন হয়, গাছটা লাগিয়েছে কি কি দিলে এই গাছটা সুন্দর হয়ে বেড়ে উঠবে। তো তোমার পার্টনারের মন প্রাণ থেকে এখন এটাই চাহিদা যে কত সুন্দর করে আমরা সম্পর্কটাকে বাড়াতে পারবো, কি কি দিলে এই সম্পর্কটা আরও সুন্দর হবে, কি কি করলে তুমি বুঝতে পারবে যে সে তোমায় ভালোবাসে, কি কি চেষ্টা করলে তার এফোর্ট আর কি কি হলে একটা সুন্দর ফুল তোমার সে উপহার দিতে পারবে।
এবং তুমি যে তার কাছে দামি সেটাও সে তোমায় বোঝাতে পারবে। কটা কার্ড হলে একটু দেখে নিই। নটা হয়েছে আর দুটো নেব। চলো দেখে নিই আর কি ভাবছে তোমাদের পার্টনার। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা আর কি ভাবছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা আর কি ভাবছে। চলো এবার দেখে নেব। আচ্ছা এখানে দেখ, তোমার পার্টনার কোথাও ভাবছে, তোমার পার্টনার এটা ভাবনা চিন্তা যে কেউ একটা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা পলিটিক্সের কারণে, মানে কেউ তো কিছু একটা চক্রান্ত করা বা কেউ কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া, এমন কিছু একটা তোমাদের সম্পর্কের মধ্যে হচ্ছে। এটা কিন্তু সাপ। তো সেখান থেকে বলবো সাপটা অনেক, দেখো সাপটা একটা মানুষকে পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছে। তো এখানে একজনের যন্ত্রণা হচ্ছে কিন্তু মুখে যেন হাসি। তো সেখান থেকে আবার এখানে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কেউ তো আছে তোমাদের সম্পর্কের মধ্যে, এটা তোমার পার্টনারের ভাবনা যে তোমাদের সম্পর্কটা অনেকটা বিষিয়ে দিচ্ছে। দেখো দুটো কার্ড এরকম এলো, বিষিয়ে দিচ্ছে এবং সে সামনে আসছে না, তার সামনে একরকম মুখোশ পড়ে আছে, কিন্তু পেছনে কোথাও না কোথাও কিছু একটা পলিটিক্স চলছে, যে পলিটিক্সের শিকার তোমরা হচ্ছ, তোমাদের সম্পর্ক হচ্ছে। তো কেউ তো এখানে আছো যারা জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও থেকে একটা কেউ, হয়তো একজন ব্যক্তি বা হয়তো অনেকজন ব্যক্তি মিলে কিছু একটা এমন সিচুয়েশন সৃষ্টি করছে যে তোমাদের বারবার একটা দূরত্ব চলে আসছে, তোমাদের মধ্যে একটা বোঝাপড়ার অভাব হচ্ছে, কিছু না কিছু সমস্যা হচ্ছে যেখান থেকে তোমাদের সেপারেশন ফেস করছো। তো তোমার পার্টনার এই জিনিসটা জানে যে কোথাও একটা পলিটিক্স চলছে, যে পলিটিক্সের শিকার তুমিও হচ্ছ, সেও হচ্ছে, এবং তার ফলস্বরূপ কি হচ্ছে, তোমাদের সম্পর্কটা ড্যামেজ হচ্ছে, তোমাদের সম্পর্কের ক্ষতি হচ্ছে। এবং সে কিন্তু সেটা জানে যে এখানে কেউ আছে যার মুখ আর মুখোশ বলে না, সেরকম সামনে সে যাই দেখাক না কেন পেছন থেকে এমন কিছু করছে যার এফেক্ট খুব খারাপভাবে তোমাদের সম্পর্কে পড়ছে, এবং সেটা তোমরা দুজনেই শিকার হচ্ছ, সেই পরিস্থিতিটার শিকার হয়ে যাচ্ছ, কেন সেটা খুব সুন্দর প্ল্যানিং করে হচ্ছে। তো তোমরা সেটা সব থেকে ভালো করে বুঝতে পারবে। চলো তোমাদের পার্টনার আর কি ভাবছে একটু দেখে নিই। একটু লাস্ট কার্ড নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা আর কি ভাবছে। তোমার পার্টনার তার মানে জানে যে তোমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা কোথাও থেকে আসছে, এবং তার জন্যই সে হয়তো বারবার চাইছে সব সমস্যাগুলোকে সরিয়ে দিয়ে কীভাবে আমরা সুন্দরভাবে এগোতে পারবো। চলো দেখে নিই আর কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। নেব না, রিভার্স কার্ড নেব না। আর একবার সাফল করবো, করে নেব না, একবার হবে না, কারণ কার্ডগুলো ঘুরলো পড়লো মানে আমাকে আরো দুবার করতে হবে। চলো আর একবার করে নেবো, নিয়ে কার্ডটা নেব। তোমার ভিউয়ার্স, সরি আমার ভিউয়ার্সদের পার্টনার আর কি ভাবছি এই মুহূর্তে। চলো দুটো কার্ড এলো। যতক্ষণ না কার্ড ভাববে যে আসবো, ততক্ষণ তাকে জোর করে বের করা খুব মুশকিল। সে কি দেখছে, তোমাদের সম্পর্কে পসিবিলিটিস। সে কিন্তু জানে যে সম্পর্কটা সব কিছু ঠিক হবে। একটা ঈগল, ঈগল কি রিপ্রেজেন্ট করে, যে একদম তীক্ষ্ণ দৃষ্টি। সে এমন একটা পাখি, খুব শক্তিশালী পাখি, তার দৃষ্টি খুব তীক্ষ্ণ, লক্ষ্য স্থির। তার মানে তোমার পার্টনার এখানে জানে। আর 2 নাম্বার কি বলে, ব্যালেন্স। তোমার পার্টনার জানে যে সম্পর্কটাকে আমি ব্যালেন্স করতে পারবো,
এবং সেই সম্পর্কটা আমি দায়িত্ব নিতে পারবো। এখানে উদিত সূর্য পাহাড়ের মধ্যে থেকে, অবস্ট্রাকল থাকতেই পারে কিন্তু সূর্য উঠছে, তার মানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে, এবং শুধু তাই না, দেখো ভোর হচ্ছে, তোমার পার্টনারের বক্তব্য যদি আমরা লক্ষ্যস্থির থাকি, যেহেতু নাম্বার 2 এসছে, তো তোমার পার্টনার মিউচুয়ালি ভাবছে, এটা তোমার পার্টনারের ভাবনা যে আমরা যদি ঠিক থাকি, আমাদের যদি লক্ষ্য স্থির থাকে, আমরা যদি আমাদের গন্তব্য ঠিক পৌঁছানোর চেষ্টা করি, তো রাস্তায় যতই অবস্ট্রাকল আসুক না কেন সূর্য উঠবে, মানে আমাদের সম্পর্কটা ঠিক হবে। মধ্যিখানে যদি কেউ কিছু চায়ও করতে, তো সেখানে সেটা সম্ভব হবে না। কেননা ওই যে বলি ইগোরের দৃষ্টি, তো সেখান থেকে বলবো যেমন সে একটা দৃষ্টি, তার মানে কি, সে লক্ষ্য পূরণের জন্য সে যে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বসে আছে, সে চেষ্টা করছে তার মতন করে করার। এবং তার এই কার্ডটার বক্তব্য হচ্ছে তোমার পার্টনার যদি মনের বক্তব্য, তো অবস্ট্রাকল তো আছেই, কিছু না কিছু থাকবেই, কিন্তু আমাদের যদি মধ্যে ব্যালেন্স থাকে নাম্বার 2, এবং আমাদের লক্ষ্য স্থির থাকে, তো আমরা ঠিক রাস্তা বের করে নেবো, আমরা সম্পর্কের ঠিক এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবো যেটাকে আমরা সম্পর্কে জয় বলবো। তো তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো, কোনো রকম কোনো এর মধ্যে নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি চলছে, সেই নেগেটিভিটিটা তোমরা কোথা থেকে আসছে একটু জেনে নাও, চেষ্টা করো সেই নেগেটিভিটিটাকে প্রোটেক্ট করার, রিলিজ করার, নেগেটিভিটি থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার, রিলিজ করার নেগেটিভিটিটাকে। এবং প্লিজ নেগেটিভ হয়েও না, পজিটিভ থাকো, ভাইব্রেশন একে অপরকে দাও, একে অপরের মধ্যে বোঝাপড়া থাকো। একে অপরের মধ্যে যখন স্পেস পাবে না, থার্ড পার্টি কেন, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, কোনো পার্টি থাকতে পারবে না। তো সেখান থেকে প্লিজ প্রথমেই বলবো যে সবাইকার কেয়ার করার সাথে সাথে সেলফ কেয়ার করো, একে অপরের কেয়ার করো, আর সম্পর্কটা সব পজিটিভ দাও, প্রার্থনা করো। দেখো সম্পর্কের মধ্যে যাই সমস্যা আছে না কেন, আস্তে আস্তে ঠিক কেটে যাবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।